বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি শুধু ক্লাস সিলেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি শুধু এলিমেন্ট সিলেক্টর নিয়ে ডিসকাস করব। শুধু এলিমেন্ট সম্পূর্ণ একটি এলিমেন্টকে নিয়ে কাজ করে না, হয়তোবা কিছুটা অংশ নিয়ে কাজ করে। শুধু এলিমেন্টের ক্ষেত্রে ডাবল কোলন ব্যবহার করা হয়। তো বেসিক্যালি যে শুধু এলিমেন্টগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। তার মধ্যে হচ্ছে ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, বিফোর, আফটার অ্যান্ড সিলেকশন। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। সেজন্য আমাকে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিতে হবে। বিজ্ঞাপনের পরে আমরা আবার ফিরে আসছি। পাওয়ার কিং আইপিএস দিচ্ছে ব্যাটারি এবং আইপিএস মেশিনের উপর কমপ্লিট 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেই সঙ্গে আইপিএস এর মেইন মূল ট্রান্সফারের উপর থাকছে 12 বছরের স্পেশাল ওয়ারেন্টি। আর নয় অন্ধকার, আলো আসবেই। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিলাম। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এটার উপরে আমি দুটা ট্যাগ নেব। একটা হচ্ছে হেডিং ট্যাগ H1, আরেকটা নেব হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। হেডিং ট্যাগের মধ্যে আমরা দিলাম সাপোজ লরেম ইপসাম, আর প্যারাগ্রাফের মধ্যে আমরা গুগল থেকে কিছু টেক্সট কপি করে নেব। লরেম ইপসামের টেক্সটগুলো কপি করে নেব। এখান থেকে টেক্সটগুলো কপি করলাম, Ctrl+C, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পেস্ট করে দিলাম, Ctrl+V, Ctrl+S চেপে সেভ করলাম। এখন আমরা আমাদের আউটপুটটা দেখব। এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা ফার্স্ট লেটার শুধু এলিমেন্টের কাজ করব। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের এখানে দুইটা স্টাইল ট্যাগ নিতে হবে। স্টাইল স্টার্টিং ট্যাগ, স্টাইল এন্ডিং ট্যাগ। তো ফার্স্ট লেটার সাপোজ আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের যে এলটা আছে, এল ডিজিটটা ফার্স্ট লেটার, এটার ফন্ট সাইজটা আসবে 50 পিক্সেল আর ফন্ট কালারটা আসবে রেড কালার। তাহলে কি করতে হবে, এখানে আমার বলে দিতে হবে প্যারাগ্রাফের ছোটো এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে ডাবল কোলন ইউজ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা ডাবল কোলন নেব। তারপর আমরা লিখব ফার্স্ট লেটার এখানে আমি ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, ফন্ট সাইজ 50 পিক্সেল অ্যান্ড ফন্ট কালারটা দিলাম রেড কালার। Ctrl+S চেপে সেভ করি। তাহলে আমার আউটপুটটা কি আসবে, এল ডিজিটটা 50 পিক্সেলে চলে আসবে এবং কালারটা রেড কালার চলে আসবে। এই যে আমার এলটা 50 পিক্সেল চলে আসছে, প্লাস কালারটা রেড কালার চলে আসছে। এখন আমরা শুধু এলিমেন্ট ফার্স্ট লাইন এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখব। তো যেটা করতে হবে, প্যারাগ্রাফ ট্যাগের উপর আমি করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই পি ট্যাগ নিলাম। দেন শুধু এলিমেন্টের জন্য ডাবল কোলন, দেন ফার্স্ট লাইন, সাপোজ আমি চাচ্ছি যে ফার্স্ট লাইনটা আমার 40 পিক্সেল আসবে, তাহলে লিখব ফন্ট সাইজ
40 পিক্সেল আর ফন্ট কালারটা গ্রিন দেখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই কালার দিলাম গ্রিন। কন্ট্রোল এস চেপে সেভ করি, তাহলে আমার যে প্রথম লাইনটা আছে সেটার ফন্ট সাইজটা চলে আসবে 40 পিক্সেল এবং কালারটা গ্রিন দেখাবে। এই যে আমার ফন্ট সাইজটা 40 পিক্সেলে চলে আসছে, প্লাস কালারটা গ্রিন চলে আসছে ফার্স্ট লাইনটা। এখন আমরা দেখব সুডো এলিমেন্ট বিফোর, এটা কিভাবে ইউজ করতে হয়। তো প্রথমে যেটা করতে হবে, আমরা প্যারাগ্রাফের উপরে সুডো এলিমেন্ট অ্যাপ্লাই করব, দ্যাটস ওয়াই পি নেব, পি ট্যাগ, দেন ডাবল কোলন সুডো এলিমেন্টের ক্ষেত্রে ইউজ করতে হয়, অ্যান্ড বিফোর নাও কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট এটার মধ্যে আমরা লিখলাম সাপোজ read this, কন্ট্রোল এস চেপে সেভ করি, তাহলে আমাদের আউটপুটটা কি আসবে, এই যে আমার আউটপুটটা এখানে চলে আসছে রিড দিস, এটা পড়ো। বিফোর সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম, এখন আমরা দেখব আফটার সুডো এলিমেন্ট কিভাবে ইউজ করতে হয়। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগের উপরেই অ্যাপ্লাই করব, প্যারাগ্রাফের উপরে দ্যাটস এ পি ট্যাগ নিলাম, দেন ডাবল কোলন সুডো এলিমেন্টের জন্য, এখন আফটার সুডো এলিমেন্ট নিলাম, এখানে আমি কন্টেন্ট দিলাম সাপোজ remember this, কন্ট্রোল এস চেপে সেভ করব, তাহলে এটা আমার দেখা গেছে যে এই লাইনের সর্বশেষে রিমেম্বার দিস লেখাটা চলে আসবে। রিলোড করি, এই যে এখানে আমার রিমেম্বার দিস লেখাটা চলে আসছে, কন্টেন্টে আমি যা দিয়েছি সেটাই চলে আসছে। এটাই হচ্ছে বিফোর অ্যান্ড আফটার সুডো এলিমেন্টের কাজ। এখন আমরা দেখব সুডো এলিমেন্ট সিলেকশন। তো আমরা প্যারাগ্রাফের উপরেই অ্যাপ্লাই করব, দ্যাটস ওয়াই পি ট্যাগ নিয়ে নিলাম, প্যারাগ্রাফ ট্যাগ, দেন ডাবল কোলন সুডো এলিমেন্টের জন্য এখানে নেব সিলেকশন, সিলেকশন আমরা যতটুকু সিলেক্ট করব সেগুলোর কালার আমাকে দেখাবে পিঙ্ক কালার, তাহলে এখানে বলে দিতে হবে কালার পিঙ্ক, কন্ট্রোল এস চেপে সেভ করলাম। আমরা যখনই কোনো টেক্সটটা সিলেক্ট করতেছি তখনই কিন্তু কালারটা পিঙ্ক কালার চলে আসতেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে সিলেকশনের ওয়ার্ক, আমরা যতটুকু টেক্সট সিলেক্ট করব ততটুকুরই কালার আমার পিঙ্ক করে দেখাবে। এটাই হচ্ছে সিলেকশন সুডো এলিমেন্টের কাজ। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা সিএসএস এর হেক্সাডেসিমাল কালার আর হচ্ছে ফন্ট প্রপার্টি এবং টেক্সট স্টাইল নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।